জনমনে আবারও বন্যার আশঙ্কা, কেননা এই মুহূর্তে যে সংবাদ পাওয়া গিয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে দেয়া সংবাদের ভিত্তিতে আমরা আপনাদেরকে বলছি 28 জুন শুক্রবার সকাল 10টা থেকে পরবর্তী 72 ঘন্টার যে পূর্বাভাস রয়েছে সেই পূর্বাভাস অনুযায়ী ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে। এবং সেই বৃষ্টিপাত যদি হয়, লাগাতার সেই টানা বৃষ্টিপাত যদি হয়, তাহলে বন্যার যে আবারও অবনতি ঘটবে সেটি নিঃসন্দেহে বলা চলে। কেননা এই মুহূর্তে সিলেটবাসী বন্যা পরিস্থিতি মোকাবেলা করছে এবং সেই বন্যা পরিস্থিতি মোকাবেলা করার পাশাপাশি তারা অনেকটাই হিমশিম খাচ্ছেন। তাদের যে বাসাবাড়ি যেগুলো রয়েছে সেই বাসাবাড়ির কি অবস্থা সেটি তারা পর্যবেক্ষণ করছেন। অনেকেই তারা আশ্রয়কেন্দ্র যেগুলো রয়েছে সেই আশ্রয়কেন্দ্র থেকে বাসাবাড়িতে যাওয়ার চেষ্টা করছেন। ঠিক সেই মুহূর্তে আবারও যে দুঃসংবাদ দেওয়া হচ্ছে আবহাওয়া অধিদপ্তর থেকে সেটি অত্যন্ত দুঃখজনক এবং পরিতাপের বিষয়। কেননা সিলেটের সব কয়টি উপজেলা ইতিমধ্যে বন্যা পানিতে তলিয়ে রয়েছে এবং কিছুটা আবহাওয়া ভালো থাকায় রুদ্রোজ্জ্বল আবহাওয়া যেটি সেই রুদ্রোজ্জ্বল আবহাওয়া থাকায় অনেকটাই বন্যার পানি ধীরে ধীরে নামতে শুরু করেছিল। অনেকের বাসাবাড়ির যে বিটে রয়েছে বা আঙ্গিনা রয়েছে সেগুলো থেকে পানি নামতে শুরু করেছিল। বিভিন্ন যে সড়ক রয়েছে সড়ক থেকে পানি নামতে শুরু করেছিল। যদিও এই মুহূর্তে বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতির দিকে এবং নদ নদীর পানি অনেকটাই বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, ঠিক সেই মুহূর্তে আবারও যে দুঃসংবাদ সেটি বানবাসী মানুষের জন্য অত্যন্ত দুঃখজনক। আমরা এই মুহূর্তে রয়েছি মডার্ন সিলেটের লাইভে এবং আমি আপনাদের সাথে রয়েছি জায়েদ আহমদ। আপনারা কে কোথা থেকে রয়েছেন অবশ্যই জানাবেন। এবং এই মুহূর্তে বৃষ্টি হয়েছে, সিলেটে প্রচুর বৃষ্টি হয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে কাজিরবাজার ব্রিজের দক্ষিণ প্রান্ত, অর্থাৎ খুজারখোলা স্কোয়ার যেটি, সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে 10 থেকে 15 মিনিট। এবং এই বৃষ্টিপাতে এই মুহূর্তে সড়ক যেটি সেই সড়ক ভিজা রয়েছে। আপনারা অনেক অনেক ধন্যবাদ মোহাম্মদ গনি ভাই, ধন্যবাদ। আল্লাহ সিলেটকে হেফাজত করুন। হ্যাঁ, আমরা প্রচণ্ড তাপপ্রবাহে ভুগছিলাম। এই কয়েকদিন অনেক তাপপ্রবাহ বইছিল। আমরা সন্ধ্যার দিকে গতকালকে দেখেছি বৃষ্টি এসেছিল এবং অনেকেই সেই বৃষ্টিকে রহমতের বৃষ্টি বলছেন। যদিও বানবাসী মানুষ এই মুহূর্তে বৃষ্টি চাচ্ছেন না, তবে আমরা যারা উন্নত অবস্থায় রয়েছি, ভালো অবস্থায় রয়েছি, আমরা অনেকটাই স্বস্তি বোধ করছি সেই বৃষ্টির জন্য। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আসলে আমরা কারোই কাম্য নয়। সিলেটে আপনারা জানেন যে নদ নদীর পানি অনেকটাই কমে এসেছে এবং বিভীষিমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং অনেক বাসাবাড়ি যেগুলো রয়েছে সেগুলোর পানি এখনো রয়ে গিয়েছে। এবং বৃহস্পতিবার অর্থাৎ আজকে 27 জুন পর্যন্ত সিলেট জেলার 1000-এরও বেশি গ্রাম প্লাবিত রয়েছে। এরই মধ্যে আবারও সিলেট অঞ্চলে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অর্থাৎ আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভারী বর্ষণের সতর্কবার্তায় বলা হয়েছে আগামীকাল শুক্রবার সকাল 10টা থেকে পরবর্তী 72 ঘন্টায় সিলেট অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সিলেট ছাড়াও যেসব এলাকায় বর্ষণ হতে পারে সেগুলো হচ্ছে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম। এইসব বিভাগের জন্য এই সতর্কবার্তা দেওয়া হচ্ছে। এ সময়ে দেশের পাহাড়ি এলাকা যেগুলো রয়েছে সেই এলাকাগুলোর কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কাও করা হচ্ছে। এদিকে 20 দিনের মাথায় দ্বিতীয় দফায় বন্যার রেশ এখনো রয়ে গেছে। নদ নদীর পানি বিপদসীমার নিচে নেমে গেলেও এখন জেলার নিম্নাঞ্চলে অসংখ্য গ্রাম প্লাবিত রয়েছে এবং যেটি আমরা বিভিন্ন সময় আপনাদেরকে দেখিয়েছিলাম। বিশেষ করে পাহাড়ি যে ডল রয়েছে সেই পাহাড়ি ডল কয়েকদিন থেকে বন্ধ রয়েছে, কেননা আসামের উজানে যে বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাতে এই মুহূর্তে খুব একটা উল্লেখযোগ্যভাবে হচ্ছে না, বিদায় পাহাড়ি ডল নামছে না। না হলে আমরা কয়েকদিন আগে দেখেছি সিলেটে বৃষ্টিপাত না হলেও পাহাড়ি ডলের কারণে নিম্নাঞ্চল যেগুলো সেগুলো ধীরে ধীরে পানি বাড়তে শুরু করেছিল। এদিকে বিভিন্ন জায়গার যে গ্রাম অঞ্চল যেগুলো রয়েছে সেই গ্রাম অঞ্চলের রাস্তাঘাট থেকে পানি নামতে শুরু করছে এবং এই মুহূর্তে সড়কের যে বেহাল দশা, অর্থাৎ যে সড়কের ক্ষত স্থান যেগুলো সেগুলো বেশি উঠছে। বিভিন্ন এলাকায় জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা সেই সব স্থান পরিদর্শন করছেন। মোহাম্মদ গনি ভাই রয়েছেন সিলেট এয়ারপোর্ট এলাকায় বৃষ্টি হচ্ছে। আমরা আজকে সকালেও দেখেছি সিলেটের এয়ারপোর্টে ভারী বৃষ্টিপাত হয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে এবং সেটি আমাদের মডার্ন সিলেটে লাইভের মাধ্যমে মোহাম্মদ আশকুর রহমান সেটি দেখিয়েছিলেন এবং বিভিন্ন তথ্য দিয়েছিলেন। এবং এই যে আবহাওয়ার যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেই আবহাওয়ার পূর্বাভাসে বলা চলে সিলেটে যে ভারী বর্ষণের কথা বলা হচ্ছে, অর্থাৎ শুক্রবার সকাল 10টা থেকে পরবর্তী 72 ঘন্টার
সেই বর্ষণের পূর্বাভাসের কারণে বন্যা পরিস্থিতি পুনরায় অবনতির শঙ্কা দেখা দিয়েছে। তবে পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন জেলা প্রশাসক। বুধবার 26 জুন রাতে সিলেট জেলা প্রশাসনের তথ্য মতে বন্যায় সিলেট সিটি কর্পোরেশনের 2টি ওয়ার্ড সহ জেলার 95টি ইউনিয়নের 1202টি গ্রাম প্লাবিত রয়েছে। এতে পানিবন্দী অবস্থায় রয়েছেন 7,33,220 জন মানুষ। তাছাড়াও 237টি আশ্রয় কেন্দ্রে 12,423 জন মানুষ অবস্থান করছেন। এদিকে বৃহস্পতিবার রাত 8টায় পানি উন্নয়ন বোর্ড পাবু জানায় শুধুমাত্র কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাছাড়া জেলার সবকটি নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার রাত 8টায় কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপদসীমার 87 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর আগে সকাল 6টায় এই পয়েন্টে পানি বিপদসীমার 89 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুবারক হোসেন তিনি জানান, ভারী বর্ষণের পূর্বাভাসের কারণে আগে থেকেই সিলেটের প্রত্যেক উপজেলায় নির্বাহী কর্মকর্তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। প্রতিটি উপজেলায় ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। পরিস্থিতি বুঝে তাৎক্ষণিক ব্যবস্থাও নেওয়া হতে পারে, এ ব্যাপারে জেলা প্রশাসন সতর্ক রয়েছে, যেটি আমরা কয়েকদিন থেকে দেখছি। এবং এই যে আগামীকাল থেকে অর্থাৎ 28 জুন থেকে 3 জুলাই পর্যন্ত যে ভারী বৃষ্টিপাত হবে এবং যে বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে, সেই বৃষ্টিপাতকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করে রেখেছে। এবং তাছাড়া তাৎক্ষণিকভাবে যেসব প্রস্তুতি নেওয়ার প্রয়োজন সেই সব প্রস্তুতি গ্রহণ করা হবে বলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি উপজেলার যে কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকেও এই বিষয়টি অবগত করা হয়েছে। এবং সবকটি আমরা বিগত দিনেও দেখেছি ত্রাণ কার্যক্রম, সরকারি বেসরকারি যে ত্রাণ কার্যক্রম সেগুলো অব্যাহত রয়েছে, চলমান রয়েছে। তাছাড়া শিশু খাদ্য সেগুলো পৌঁছে দেওয়া হচ্ছে। গবাদি পশুর ক্ষেত্রে যে বরাদ্দ রয়েছে সেই বরাদ্দ বিভিন্ন জায়গায় সেগুলো দেয়া হচ্ছে, চলমান রয়েছে। সায়েম আহমেদ কোন টিভির মাঝে কইছে বাবাই, আসলে কোন টিভির মাঝে কোন নিউজ কইছে সেটি আপনি অবশ্যই জানাবেন। আমরা যে সংবাদ নিয়ে রয়েছে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি, এবং সেই পরিস্থিতি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিগত কয়েকদিন বৃষ্টিপাত কম হয়েছিল বিধায় বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতির দিকে গিয়েছিল। সেই বন্যা পরিস্থিতি যখনই উন্নতির দিকে ঠিক তখনই আবারও আবহাওয়ার যে পূর্বাভাস সেই পূর্বাভাসে বলা হচ্ছে ভারী বৃষ্টিপাতের কথা। এবং সেই বৃষ্টিপাত নিয়ে অনেকেই শঙ্কায় রয়েছেন, কেননা যারা এই মুহূর্তে বাড়িঘর ছাড়া রয়েছেন, আশ্রয় কেন্দ্রে রয়েছেন, তারা ইতিমধ্যে বাড়িতে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করছেন। ঠিক সেই সময়ে আবারও যদি বৃষ্টি হয়, বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি হয়, তাহলে অনেকটাই দুর্ভোগের শিকার হবেন যারা আশ্রয় প্রার্থী রয়েছেন আশ্রয় কেন্দ্রে। মোহাম্মদ আশিকুর রহমান রয়েছেন আমাদের সাথে, আমাদের সহকর্মী এয়ারপোর্ট থেকে। এবং এই এয়ারপোর্টে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, আমাদেরকে গনিভাই জানাচ্ছিলেন। আসলে আপনার কাছ থেকে জানতে চাইব এয়ারপোর্টের কি অবস্থা এবং সকালে কিরকম বৃষ্টি হয়েছিল এবং এই মুহূর্তে বৃষ্টির আশঙ্কা কতটুকু ধরে নেওয়া হচ্ছে সেটি আপনি জানাবেন। আমরা বৃষ্টিপাত নিয়ে কথা বলছিলাম, মোহাম্মদ আশিকুর রহমান আমাদের সাথে ইতিমধ্যে কমেন্টসে যুক্ত হয়ে গিয়েছেন। প্রচণ্ড বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে আমাদের দিকে। আসলে সিলেটের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হচ্ছে, কোথাও সময়ের আকপিছ করে সেই বৃষ্টিপাতের দেখা মিলছে। তবে বৃষ্টিপাত আগামীকালকে যদিও বলা হচ্ছে যে শুক্রবার অর্থাৎ 28 জুন সকাল 10টা থেকে বলা হচ্ছে পরবর্তী 72 ঘন্টার কথা। তবে এর আগেই সিলেটে দেখা যাচ্ছে বৃষ্টি, এবং সেই বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে অনেক জায়গায়। সিলেটে যেখানে আমরা রয়েছি খাজিরবাজার ব্রিজ, সেই খাজিরবাজার ব্রিজের দক্ষিণ প্রান্তে আমরা রয়েছি। এবং দক্ষিণ প্রান্তে এই মুহূর্তে যেখানে আমরা দাঁড়িয়েছিলাম 10 থেকে 15 মিনিট ভারী বৃষ্টিপাত হয়েছে। সেই বৃষ্টিপাতের কারণে অনেকটাই জনমনে আতঙ্ক বিরাজ করছে, কেননা যেহেতু বলা হয়েছে আগামীকাল থেকে বৃষ্টি শুরু হবে, এর আগেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তাই অনেকেই ধারণা করছেন আসলে অনেক বেশি বৃষ্টিপাত হতে পারে। এবং সেই বৃষ্টিপাতের পরিমাণও জানিয়ে দেওয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। ভারী বর্ষণের ফলে কত মিলিমিটার বৃষ্টি হতে পারে সেটিও জানানো হয়েছে। মোহাম্মদ আশিকুর রহমান বৃষ্টি কতদিন থাকবে সে সম্পর্কে একটু ধারণা জানতে চেয়েছেন, এবং আপনাদের সকলকেই
সেই বিষয়ে জানানোর চেষ্টা করছি। বৃষ্টিপাত যেটি বলা হচ্ছে আবহাওয়া অধিদপ্তর থেকে, সেই আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে যে 28 জুন অর্থাৎ আগামীকাল শুক্রবার, সেই শুক্রবার থেকে বৃষ্টি শুরু হবে এবং 3 জুলাই পর্যন্ত সেই বৃষ্টিপাত টানা বৃষ্টিপাত হবে সিলেট সহ দেশের বিভিন্ন বিভাগে। তবে সিলেটবাসীর জন্য অনেকটাই আতঙ্কের কারণ এই জন্যই যে সিলেটবাসী এই মুহূর্তে যে বন্যা পরিস্থিতি মোকাবেলা করছে, সেই বন্যা পরিস্থিতি অনেকটাই আবার অবনতির দিকে চলে যাবে। কেননা গ্রাম অঞ্চল যেগুলো রয়েছে, বিভিন্ন উপজেলা রয়েছে, সেগুলো থেকে পানি ধীরে ধীরে নামতে শুরু করেছিল। প্রথম দফার বন্যা শুরু হয়েছিল গত মাসের 27 মে থেকে, আমরা সকলেই জানি এবং বিভিন্ন সময় আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টাও করেছিলাম। এরপর আবারও যে 15 জুন থেকে দ্বিতীয় দফার বন্যা শুরু হয়, অর্থাৎ বৃষ্টি থেমে থেমে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি যখনই থামছিল তখনই বন্যা পরিস্থিতি অনেকটাই অনুকূলে চলে এসেছিল। সেই বন্যা পরিস্থিতি আমরা সময়ে সময়ে মোকাবিলা করছি। দ্বিতীয় দফার বন্যা আবারও যখন উন্নতির দিকে, তখন আবার যে দুঃসংবাদ দেওয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে, সেটি নিয়ে আমরা অনেকটাই শঙ্কায় রয়েছে। তবে আমরা সবসময় চাই, মহান রব্বুল আলামিনের কাছে এই দোয়া করি, যারা বানবাসী রয়েছেন, বন্যা আক্রান্ত রয়েছেন, তাদের জন্য যেন শুভনীয় হয় এবং সেই শুভনীয় বৃষ্টি হয়, অর্থাৎ যে বৃষ্টিপাতের কারণে কোনো ক্ষয়ক্ষতি না হয়, পানি বৃদ্ধি না পায়। মোহাম্মদ সাজু মিয়া রয়েছেন আমাদের সাথে, মেজরটিল্লা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং সাজু ভাই, আপনার কাছে জানতে চাইবো, মেজরটিল্লা কি এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে নাকি হয়েছে, নাকি বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে, সেটি আমাদেরকে অবশ্যই জানাবেন। বৃষ্টিপাত নিয়ে জাতীয় এবং স্থানীয় পর্যায়ে গণমাধ্যম যেগুলো রয়েছে, সেগুলো তো বিভিন্ন ভাবে সংবাদ প্রচার করা হচ্ছে আবহাওয়া নিয়ে। আমরা বিশেষ করে সিলেটে যে সংবাদ, সেই সিলেটের সংবাদ আপনাদেরকে জানাচ্ছিলাম। সিলেটে খুব একটা ভালো নেই এই মুহূর্তে সিলেটের অবস্থা, কেননা বন্যা পরিস্থিতি মোকাবেলা করছেন। সময়ে সময়ে সেই বন্যা পরিস্থিতির মোকাবেলা করতে গিয়ে বারবার বন্যার সম্মুখীন হচ্ছেন সিলেটবাসী। বিশেষ করে নিম্নাঞ্চল যেগুলো রয়েছে, সেই নিম্নাঞ্চলের মানুষ অনেকটাই দুর্ভোগ পোহাচ্ছেন। এবং আমরা দেখেছি বন্যার পানি যাদের বাসা বাড়ি থেকে নামছে, সেই বাসা বাড়ি থেকে নামার সাথে সাথে চরম দুর্ভোগ পোহাচ্ছেন তারা, সেই দুর্ভোগের মধ্যে রয়েছেন। এবং ঢাকা সহ 6টি বিভাগের কথা বলা হচ্ছিল, সেই এবং সিলেট বিভাগের কথা উল্লেখযোগ্য, এবং ভূমিধসের কথা বলা হচ্ছে, কেননা অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে মাটি গলে, পাহাড়ি বা টিলা যেগুলো রয়েছে, সেই টিলার মাটি গলে মাটি যখন নরম হয় তখন অনেকটাই ফাটল ধরে, এবং ফাটল ধরে পাহাড় ধসের ঘটনা ঘটে থাকে। মোহাম্মদ আশিকুর রহমান রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। মোহাম্মদ শাহাদাত হুসাইন রয়েছেন, ভাই বৃষ্টি কয়দিন থাকবে? বৃষ্টি 28 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত, অর্থাৎ চলতি মাসের 28 জুন থেকে আগামী মাস জুলাই মাসের 3 তারিখ পর্যন্ত প্রচুর বৃষ্টিপাত হওয়ার কথা জানানো হচ্ছে আবহাওয়া অধিদপ্তর থেকে। এবং সেই সাথে ভারী বর্ষণ সহ বিভিন্ন অঞ্চলে পাহাড় ধসের ঘটনা ঘটতে পারে, এমনটাও তারা আশঙ্কা করছেন। সেই সম্পর্কে তারা সতর্ক করছেন সবাইকে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকা সহ দেশের 6 বিভাগে শুক্রবার 28 জুন ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে, যেটি আপনাদেরকে জানাচ্ছিলাম। এবং সিলেটে টিলাগড়ের ওদিকে মেজরটিলা এলাকায়, সেদিকে আপনারা কিছুদিন আগে দেখেছেন যে পাহাড় ধসে একই পরিবারের 3 জন নিহত হয়েছিলেন। একটি ছোট্ট বাচ্চা, 2 বছরের শিশু বাচ্চা সহ তার মা বাবা মাটি চাপা পড়ে মারা গিয়েছিলেন। এই মুহূর্তে প্রচন্ড বৃষ্টি চলছে আমাদের এদিকে, মনে হচ্ছে চাঁদ ভেঙে পড়বে মাথায়। এয়ারপোর্টের কথা জানাচ্ছেন মোহাম্মদ আশিকুর রহমান। এবং এয়ারপোর্টে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। এয়ারপোর্টে আমরা সকালের দিকেও দেখেছি ভারী বৃষ্টিপাত হয়েছিল। সেই ভারী বৃষ্টিপাতে কোম্পানিগঞ্জের 10ম শ্রেণীর ছাত্র গ্রেফতার, সেটি সম্পর্কে জানাতে বলছিলেন এবং দুঃখ প্রকাশ করছেন ব্যারিস্টারে। আসলে যে সংবাদ রয়েছে এটি আসলে অত্যন্ত দুঃখজনক, সেটি নিঃসন্দেহে বলা চলে। এবং আজকে বৃহস্পতিবার 27 জুন বিকেলে আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ স্বাক্ষরিত ভারী বর্ষণের যে সতর্কবাণীর বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মৌসুমী বায়ু সক্রিয়তা বাড়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তাছাড়াও বলা হয়েছে বাংলাদেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও শুক্রবার 28 জুন সকাল 10টা থেকে পরবর্তী 72 ঘন্টায় ভারী
অর্থাৎ 44 থেকে 88 মিলিমিটার, যেটি 24 ঘন্টায় বলা হচ্ছে। 24 ঘন্টায় 44 থেকে 88 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া অতি ভারী বৃষ্টি যদি হয় তাহলে 24 ঘন্টায় 89 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার ও বান্দরবন জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। এদিকে আবহাওয়ার সতর্কবার্তার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা বা জোরু হাওয়া বয়ে যেতে পারে, যে কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার যে নৌকাগুলো রয়েছে বা ট্রলার রয়েছে, তাদেরকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে এয়ারপোর্টের দিকে, এবং কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে আসলে আপনারা জানাবেন। তাছাড়া আজকে কোন কোন জায়গায় বৃষ্টি হয়েছে, কখন হয়েছে সেটি একটু আমাদেরকে জানিয়ে রাখবেন। যেহেতু সারা দেশের কথা বলা হচ্ছে, আগামীকাল থেকে বৃষ্টি হবে। বিশেষ করে সিলেট অঞ্চলের কথা বলা হচ্ছে, সিলেট অঞ্চলে ভারী বৃষ্টিপাত হবে। বেস্ট সিলেট রয়েছেন আমাদের সাথে। ভাই, আবার বৃষ্টি হবে কি? সেরকমই সংবাদ আমরা পেয়েছি এবং সেই সংবাদই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। অর্থাৎ শুক্রবার সকাল থেকে পরবর্তী 72 ঘন্টা পর্যন্ত বৃষ্টি হবে। এবং এই মুহূর্তে আপনারা দেখাচ্ছেন বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে, কোথাও মাঝারি, আবার কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। কিছু কিছু এলাকায় সন্ধ্যা থেকে যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সেটিও আমরা দেখেছিলাম। এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে এয়ারপোর্টের দিকে, সেটি জানাচ্ছেন মোহাম্মদ আশিকুর রহমান। আপনারা অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করে দিবেন, সবাইকে জানার সুযোগ করে দিবেন। যেহেতু আমরা বানবাসী মানুষ অনেকেই রয়েছেন সিলেট জুড়ে, বানবাসী মানুষ অনেকেই নিম্নাঞ্চলে বসবাস করছেন, তারা বাসা বাড়িতে অনেকটাই যাওয়ার চেষ্টা করছেন। সেই যাওয়ার চেষ্টা যখন করছেন ঠিক তখনই যে সংবাদ পাওয়া গিয়েছে, সেই সংবাদ সিলেটবাসীর জন্য অত্যন্ত দুঃখজনক, বানবাসী মানুষের জন্য অত্যন্ত দুঃখজনক। আমরা এই মুহূর্তে বৃষ্টি চাচ্ছিলাম না, কেননা বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতির দিকে চলে আসছিল। সেই বন্যা পরিস্থিতি আমাদেরকে এই মুহূর্তে মোকাবেলা করতে হবে, কেননা যদি বৃষ্টিপাত হয়, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়, তাহলে বন্যার পানি অবনতির দিকে চলে যাবে। কিছু কিছু জায়গা থেকে যে পানি নেমেছিল, রাস্তাঘাট শুকনো অবস্থায় চলে এসেছিল। বিশেষ করে আমরা যদি দক্ষিণ সুরমা ঢাকা সিলেট মহাসড়কের বঙ্গবীর রোডের কথা বলি, সাতক বৃষ্টি, আজাদ মিয়া ভাই রয়েছেন আমাদের সাথে। সাতক বৃষ্টি, সাতকের কথা বলছেন সম্ভবত, সাতক বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে, সেটি জানাচ্ছেন। আমরা বঙ্গবীর রোডের কথা যদি বলি, সেই বঙ্গবীর রোডের দেখেছিলাম ঈদের দিন থেকে যে পানি উঠেছিল, সেই পানি এখন পর্যন্ত নামেনি। কিছুটা এই মুহূর্তে কিছুটা পানি রয়েছে, তবে পুরোপুরি শুকিয়ে উঠেনি। অর্থাৎ রোডের যে পিচ রয়েছে, সেই পিচের দেখা আমরা পাচ্ছি না। মোহাম্মদ অপু হোসেন রয়েছেন, ভাই সাথে আছি, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং এই মুহূর্তে আপনার এলাকায় বৃষ্টিপাত হচ্ছে কিনা সেটি জানাবেন। আমরা রয়েছি বৃষ্টিপাতের সংবাদ নিয়ে এবং বন্যা পরিস্থিতি নিয়ে। এবং আপনারা অনেকেই এই মুহূর্তে খেলাধুলা হয়তো দেখছেন। আজকে টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল চলছে, ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যকার খেলা। সেই খেলায় আপনারা রয়েছেন। পরবর্তী সময়ে হয়তো আমাদের এই লাইভটি দেখবেন আপনারা। আপনাদের সবাইকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি মডার্ন সিলেটের পক্ষ থেকে। এবং এই মুহূর্তে যারা রয়েছেন আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। আপনারা মূল্যবান সময় দিচ্ছেন আমাদেরকে এবং আপনারা দেখছেন, শুনছেন। বিশেষ করে আপনারা বিভিন্ন সময়ে আমাদের যে সংবাদ সেগুলো শেয়ার করে থাকেন, বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার চেষ্টা করে থাকেন। আমরা সিলেটের যে বিভিন্ন অঞ্চল যেগুলো রয়েছে, বিশেষ করে কুশিয়ারা নদীর কথা বলবো। কুশিয়ারার একটি পয়েন্টে এখনো বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সেই কুশিয়ারা পাড়ের মানুষ এখন পর্যন্ত ভালো নেই। বিশেষ করে ফেঞ্চুগঞ্জের বাজার হাট, গ্রামগঞ্জ যেগুলো রয়েছে সেগুলোতে পানি দেখা যাচ্ছে, সেই পানি রয়েছে।
তারা অনেকটাই দুর্ভোগ পোয়াচ্ছেন, দুর্ভোগের সময় পার করছেন। আমরা সকলের জন্য দোয়া করি মহান রাব্বুল আলামিন যাতে সবাইকে হেফাজতে রাখেন। মোহাম্মদ অপু হুসাইন ভাই, আপনি কি সেলফি ব্রিজে নাকি? আমি সেলফি ব্রিজের ঠিক দক্ষিণ প্রান্তে রয়েছি, যেটিকে খুজারখোলা স্কয়ার বলে থাকে, সেখানেই রয়েছি। এবং সেখানে বৃষ্টিপাত শুরু হয়েছিল, সেই বৃষ্টিপাত শুরু হওয়ার পরই শেষ হওয়ার পরই আমি লাইভে যুক্ত হয়েছিলাম। অর্থাৎ বৃষ্টি শেষ হয়েছে এখন থেকে প্রায় 20 মিনিট আগে, এবং 10 থেকে 15 মিনিট বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। আপনারা অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে সিলেটের যে সংবাদ, বৃষ্টিপাতের সংবাদ, সেই বৃষ্টিপাতের সংবাদ নিয়ে আপনাদের সাথে কথা বলছিলাম। বৃষ্টিপাত বলা হচ্ছে সকাল 10টা থেকে পরবর্তী 72 ঘন্টা পর্যন্ত ভারী বৃষ্টিপাত হবে, সেই বৃষ্টিপাত নিয়েই রয়েছে এই মুহূর্তে। আপনারা কে কোথা থেকে যুক্ত রয়েছেন এবং এই মুহূর্তে কোথা থেকে আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন অবশ্যই আপনারা জানাবেন। এবং আরও একটি যে সংবাদ সংবাদে জানানো হয়েছে 28 জুন থেকে, সেটি সেভাবেই সরাসরি বলা হচ্ছে। সেই সংবাদে বলা হচ্ছে সেখানে 28 জুন থেকে 3 জুলাই পর্যন্ত টানা বৃষ্টিপাতের সম্ভাবনা। অর্থাৎ ঢাকা সহ দেশের 5 বিভাগে আগামীকালকে থেকে 28 জুন থেকে 3 জুলাই পর্যন্ত টানা 6 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটি জানিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে থেমে থেমে বৃষ্টি হবে কোথাও কোথাও। এবং গতকাল 26 জুন দুপুরে একটি তথ্য জানানো হয়েছিল, সেই তথ্যতেই জানানো হয়েছে যে 6 দিন ব্যাপী টানা বৃষ্টিপাত হবে। এবং আবহাওয়াবিদ যারা রয়েছেন তারা জানিয়েছেন সারা দেশে বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকবে। শুক্রবার 28 জুন থেকে জুলাইয়ের 3 তারিখ পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও রংপুর বিভাগে ধারাবাহিক বৃষ্টিপাত হবে। এছাড়া আগামীকাল বৃহস্পতিবার, যেটি গতকালকে বলা হয়েছিল, বৃহস্পতিবার পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়েছে, যেটি আমরা আজকে দেখেছি। বিভিন্ন জায়গায় থেমে থেমে বৃষ্টি হয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, হালকা বা মাঝারি বৃষ্টি হয়েছে, এবং কিছুক্ষণ আগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে, সেটি আমরা দেখেছি। সেই সঙ্গে তাপমাত্রা, সেই তাপমাত্রা কিছু কিছু জায়গায় সামান্য হ্রাস পেতে পারে, সেটিও বলা হয়েছিল। এবং বুধবার, অর্থাৎ গতকাল বুধবার পর্যন্ত ঢাকায় 61 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। পাশাপাশি পঞ্চগড়ে, তেঁতুলিয়ায় 65 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। আর সবচেয়ে বেশি বৃষ্টিপাত যে হয়েছে সেটি তো আমরা সকলেই জানি, চট্টগ্রাম এবং সিলেটে। ভাই, আমি জালালপুর থেকে দেখছি। মোহাম্মদ অপু হুসাইন এই মুহূর্তে জালালপুর অবস্থান করছেন। জালালপুরের যেহেতু আপনি রয়েছেন, জালালপুরের কি অবস্থা এবং মানুষের ঘর বাড়ি যেগুলো রয়েছে, রাস্তাঘাট রয়েছে, সেইগুলোর কি অবস্থা আপনি একটু আমাদেরকে জানাবেন আমাদের কমেন্টস বক্সে। যাই হোক, অপু জালালপুরের কি অবস্থা সেটি আমাদেরকে জানাবেন। সিলেটের মানুষ এই মুহূর্তে আসলে খুব একটা ভালো নেই, অনেকটাই আতঙ্কের মধ্যে রয়েছেন। যে বৃষ্টিপাতের সংবাদ দেওয়া হচ্ছে, সেই বৃষ্টিপাতকে নিয়ে সিলেট দক্ষিণ সুরমা তাকে দেখছি। ধন্যবাদ। আমিও দক্ষিণ সুরমা এই মুহূর্তে অবস্থান করছি, যেটি কাজিরবাজার ব্রিজ বা সেলফি ব্রিজ নামে পরিচিত। সেই সেলফি ব্রিজের দক্ষিণ প্রান্তে রয়েছে, খুজারখোলা স্কয়ারের সামনে। যাই হোক, যে আপডেট সংবাদ ছিল সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। সিলেটের যে বৃষ্টিপাত হবে সেই বৃষ্টিপাত নিয়ে আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে যারা মডার্ন সিলেটের লাইভে ছিলেন, আছেন এবং পরবর্তী সময়ে যারা আসবেন, দেখবেন এবং শুনবেন, সিলেটে শুক্রবার সকাল থেকে, অর্থাৎ সকাল 10টা থেকে বলা হচ্ছে যে পরবর্তী 72 ঘন্টা পর্যন্ত টানা বৃষ্টিপাত হবে। আবার অন্যান্য বিভিন্ন গণমাধ্যমে এটিও উঠে এসেছে। আবহাওয়া অধিদপ্তর থেকে যে সংবাদ জানানো হয়েছে সেটা এখানে বলা হচ্ছে 28 জুন থেকে 3 জুলাই পর্যন্ত, অর্থাৎ 6 দিন টানা বৃষ্টিপাত হবে। সেই হিসাবে বলা চলে যে বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতির দিকে যাচ্ছিল, সেই বন্যা পরিস্থিতি অনেকটাই অবনতি ঘটবে এবং অবনতির
দিকে যদি চলে যায় তাহলে মানুষের দুর্ভোগ এবং ভোগান্তির অনেকটাই দূরে চলে যাবে, যেহেতু সেই ভোগান্তি অনেকটাই পুষিয়ে উঠছিলেন অনেকেই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মরান সিলেটের লাইভ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি আমি জায়েদ আহমদ। আল্লাহ হাফিজ।